জয় মা। মাকে প্রণাম জানিয়ে আজকে একটা ভিডিও দিচ্ছি তোমাদের সঙ্গে। আজকে যাচ্ছিলাম আমরা এই মায়ের কাছেই, বোনরা এসছে, সবাই মিলে ধরছে চল বিকেলবেলা ঘুরতে যাই। কোথায় যাব আমরা জানো, বোনরা আসলেই একটু এদিক ওদিক যাই, ভালো লাগে। কোথায় যাব? তো আমাদের এখানে একটা মায়ের মন্দির হয়েছে নতুন, ওরা কোনো দিন যায়নি এই মন্দিরটায়, তাই জন্য ওদেরকে নিয়েই চললাম। এবং সেখানে মায়ের মন্দিরের সঙ্গে কেদারনাথ মন্দিরটাও আছে। যদিও এর আগে আমি তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম কেদারনাথের মন্দির, মায়ের মন্দির, তো ওরা বললো চল তাহলে আমরাও যাই। তো আমরা এখান থেকে হেঁটে হেঁটেই মোড়ে মাথায় যাচ্ছিলাম, তারপর টোটো ধরবো। প্রথমে বললো গাড়ি করেই যাবো, তারপর না গাড়ি করে যাব না, আমরা টোটো করে যাব। তাই টোটোতে চেপেই মজা করতে করতে আমরা গেলাম। দেখো হ্যাঁ, আচ্ছা আমরা কি টোটো ধরবো? অনেকটাই ফারাক, 20 বছরের চুলটা দেখলেই বোঝা যাচ্ছে, সুন্দর চুল। হ্যাঁ, 40-এই চুল। আমরা টোটো করে যাচ্ছি, টোটো করে। দেখো গাইস, কি মজা না, গাইড নিয়েছি না টোটো চাপলে আমার খুব মজা। রাইডে চেপেছি, রাইডে চেপেছি, পাহাড়ে রাইডে চেপেছি না আমরা এখন ইয়েতে করে যাচ্ছি, আমরা সাথে গাইড নিয়েছি, মেয়ে ছেলে গাইড। এই যে গাইড না, গাইড তুই তো। টোটোতে করে যেতে না খুব মজা লাগে, দুপাশটা বেশ খোলা থাকে, বেশ একটা খুব মানে একটু আনন্দ লাগে। আমার তো ভীষণ মজা লাগে টোটো করে যেতে। অটোর থেকে আমি টোটোতে বেশি ভালোবাসি। টোটোতে অত স্পিডে যায় না, আর দুপাশটা খোলা থাকে, মুখোমুখি বসা যায়, এটার মধ্যে একটা আলাদা আনন্দ আছে। যার জন্য আমরা সবাই মিলে হই হই করে আমরা এই টোটো করেই যাচ্ছিলাম। আবার টোটোর যে ভাইটা, সে বলল দিদি যখন ফিরবে তুমি আমাকেই ফোন করে দিও, আমি চলে আসবো। বললাম বাহ, তাহলে তো খুবই ভালো হয়, কারণ ওইখান থেকে নাকি টোটো ফোটো পেতে খুব একটু অসুবিধা হয়। তাই জন্য আমরা টোটো করেই যাওয়া শুরু করলাম। দেখো রাস্তাটা, আকাশটা কি সুন্দর হয়ে আছে, একদম গোধূলি বলে না, গোধূলি বেলা, একদম সেই গোধূলি বেলা। যদিও আমাদের দুর্গাপুরের রাস্তাঘাট না খুব খারাপ হয়ে গেছে এখন, ভীষণ ভাঙাচোরা দেখতে পাচ্ছি আজকাল। খারাপ লাগে, এই রাস্তাগুলো এত খারাপ অবস্থা হয়ে গেছে, আর বর্ষা আসলে এই রাস্তাগুলোর হালাত খুব খারাপ হয়ে যায়। যাই হোক, দেখা যাক আবার কবে করে। চলে এলাম আমরা মন্দিরের কাছে, চলো এবারে আমরা মন্দিরে ঢুকি। তো এখন আমরা মেলাও বসিয়েছি আবার। দূর থেকে মন্দিরটা দেখতে না বেশ ভালো লাগে, আর আমি তুললামও খুব সুন্দর করে। যদিও আমাদের ক্যামেরা কোয়ালিটি অত ভালো নয়, তাও চেষ্টা করি একটু তুলতে। তো চলো দেখি। কিন্তু যেদিনকে ছিল আমরা জানতাম না ফলোয়ারিনি অমাবস্যা, জানতাম না মানে ভুলে গেছিলাম, জানতাম না বললে ভুল হবে, ভুলে গেছিলাম। প্রচুর ঢাক বাজছিল, কিন্তু মন্দিরের ভেতরটা একদম অমাবস্যা বলেই হয়তো ওরা অন্ধকার করে মনে হয় পুজো করে, ভেতরটা অন্ধকার ছিল, বাইরেটা খুব সুন্দর লাইটিংটা ছিল। চলো আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকি এবারে। তোকে তো বললে শুনবি না তুই। বেশি ভিড়ে ঢুকিস না, তুই সাইডে থাক।
ওরা দিকে দিয়ে ওরা জ্বালিয়ে দেবে আর জ্বালিয়ে দেবে ভাজি এমনি খরগোশ আমার কাছে ছিল কালো খরগোশটা কালো খরগোশটা আজকে খুব ভিড় মায়ের মন্দির তো ভেতরটা দেখতেই পেলাম না, অন্ধকার তো। কি জানি, অন্ধকার করেছিল না, তাই জন্য অন্ধকার করে দিচ্ছে। এর আগেবারে এসেছিলাম তখন সুন্দর দেখা যাচ্ছে, আর তো অন্ধকার করে করতে হয়। কি করছে? কিছু করেন তোদের সব ভালো ভালো চোখ না বানান, সে তো বানাবি। হ্যাঁ আমরা জুতো খুঁজে বার করি, ওই জুতো খুঁজে বার কর। কেমন ঘুরলি? খুব ভালো। কেমন দেখলি বল? কত সহজে তোদেরকে কেদারনাথ দর্শন করে দিতাম। হ্যাঁ এটা ওদের বাড়ি। সুন্দর মেলা বসেছে, আগে কিন্তু মেলা দিয়েছিল, আগে শুধু এই খাবারের দোকান ছিল, এবারে দেখছি এই মেলাগুলো বসছে। চল দেখি, কিন্তু রিপা চোখ বন্ধ করে ঢুকবে, চোখ বন্ধ করে বেরোবে। হ্যাঁ তুই তাকাবে না তাহলে, সব দিকে তাকাবে না। তাহলে সব দিকে তাকাবে না, ঠিক আছে? একটু চোখটাকে ঠুলি লাগিয়ে দাও, দু চোখ। হ্যাঁ সেটা খেতে পারো, চা পর্যন্ত ঠিক আছে, এর বেশি বাড়াবাড়ি করো না। আবার ফুচকাও খাবে? সে কি, মটন খেয়েছি এখনো হজম হয়নি বাবু, এখনো মাটন খেয়েছি হজম হয়নি। একদমই তাই। আমি দেখি এখানেও কুর্তি বিক্রি হচ্ছে, তা দেখি কি আছে। কত করে গো এগুলো? সেট আছে। ও সেট, ও হাত কাটা। এটা কট সেট আছে। সেট ছাড়া নেই আমার সেট। কুর্তি দেখতে পারেন। কত করে দাম কুর্তি? শর্ট কুর্তি, হ্যাঁ কত করে আছে? টু পিসগুলো আপনার পড়ছে 480 করে। এমনি কুর্তি দেখতে পারেন, এগুলো আছে। বাটিকের মধ্যে কুর্তি আছে। তোমাদের গায়ের সাইজ তাই মেরুনটাই আমি পাই না। ব্ল্যাকটা সেই ব্ল্যাক এইগুলো কমন হয়ে পরে পরে হেজে গেছি। এগুলো কত করে? 150। সামনের লাইনটা শুধু 150। ভেজ মোমো কে খাই রে? না একটা নিলাম, সবাই মিলে খাবো। গরম লাগলে চাটা কিনে ভাবছিলাম একবার চা একটা দুই পিসটা অনেকগুলো বললি দিয়ে চা খেলি, দিয়ে খেলি না, চাউমিন খেলি না। চাটা কিন্তু ভালো, জানি তো, আমি চা খেয়ে গেছি এর আগের দিন। ভালো ঘোরা হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল। এই চা খেলি না তোরা? খেয়েছিস? ফোন করলে হোম ডেলিভারিও দিয়ে দেয়। এ কি রে, আমাকে ছেড়ে চলে যাচ্ছিস কেন তোরা? তোদের সাহস মন্দ না তো, আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছিস, আমাকে ছেড়ে। কি হলো, কার গা গুলোচ্ছে? এইবার আমি করবো। হ্যাঁ আমি যে আমাকে ছেড়ে চলে যাচ্ছে, কি ব্যাপার, মহা মুশকিল। টাটা কর, সুন্দর মুখটা। হ্যাঁ কেমন ঘুরলি বল? আমরা যে নিয়ে এলাম তোকে ঘুরতে, আমি যে নিয়ে এলাম, না আনলে কিন্তু লস লস করতিস। তুমি কি বলছিলি আসবি না?
আমার মন খুব টানছিল সেই অসীমদা বলার পর থেকে আগের বার, তখনই বললাম না দিদিরা আসুন তখন একসাথে যাবো। হ্যাঁ হ্যাঁ, তা এখন টোটো স্ট্যান্ড হয়ে গেছে এখানে, খুব ভালো সুবিধা, মানে বসে থাকো, গল্প করো, খাওয়া নিরিবিলি দাওয়া। খুব ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, মানে সুন্দর, একদম বেশ মনোরম পরিবেশ। ভারতে এখন জমজমাট। দুর্গাপুরে একটা যে কি বলে টাউনশিপ এলাকার মধ্যে এত সুন্দর একটা জায়গা হয়েছে, এটা পিসিদের পাড়া ছিল। পিসিটা 5 নম্বরে থাকতো, এটা 5 নম্বর নয় তো। কত নম্বর? না না, এটা 5 নম্বর না, 5 নম্বর আরও নিচের দিকে, মন্দিরের উল্টো দিকটাই 5 নম্বর। হ্যাঁ রে, পিসিদের পেছন পাড়াটাতেই বড় মাঠটা ছিল। তাই? কোন বড় মাঠটা? ভলিবল মাঠটা? এই যে মাঠটা দেখে এলি না? ও আচ্ছা আচ্ছা, তাহলে বুঝতে পারি। তোর কেমন লাগলো? তুই তো এর আগে এসেছিলিস না? এই কি মাথায় ভর উঠেছে মনে হচ্ছে। তোর কি মা ভর করলো নাকি রিপা? তোকে ভর করেছে? কেমন লাগলো বল? আমার এটা দেখে বলছো? হ্যাঁ, বড় দিয়েছে। সবাই মিলে খুব ভালো ঘুরলাম। এবারে বাড়ির পথে চলে এলাম, আবার একটা টান ঘরে গিয়েই মামা সবাই কিন্তু গানের লড়াই খেলবো, এটা ওদের আবদার। চলো আজকের মতো টাটা, সবাই ভালো